আজকে আমি জিরোটা পেজ তো কয়টা পেজ অর্জন করতে হবে জানো? তাহলে গেমটা আজকে আমি খেলবো সিলিন্ডিনা হালতে গেমটা, হিসাব নাই তাই সিলিন্ডিনা চলে আসবে এখানে। থাকবে সিলিন্ডিনা বেবিটা আবার আসিয়ে যায়, সেখানে কিছু আছে না। খেতে পারতেছি না, দরজার সামনে দরজা খুলে তার কষ্ট করতে হবে। বাড়তি রুমে একটা চলে এসেছি, আজকে এইভাবে খেলবে। স্টোয়ারও খুলতে পারি না আমি, আবার কি একটা বিপদ আছে। সিলিন্ডার বাচ্চা সিলিন্ডার যদি চলে আসে না তাহলে বাড়িটা অন্ধকার একটা এভাবে থাকে খুবই মিষ্টি। এর আগে কিন্তু আমি গ্র্যান্ডপা 2 এর মানে গ্র্যান্ডি 2 এর একটা ভিডিও করেছিলাম, যে তার এতগুলো পেয়েছিল আমাদের ছিল না। গ্র্যান্ড 2 এর ভিডিওটা কাটতে গেছে সবাই বলে সিলিন্ডার গেলে আমি এর আগে কখনোই খেলিনি, ফার্স্ট টাইম কেন সিলিন্ডারে থাকবে। আমি কী করছি, ক্লোজ করছি আমি সবাই যেতে হবে। আমার সত্যি কমিয়ে তার জন্য এসেছিল, পাগল যদি তো বুঝতে পারছো, যাই সমস্যা নেই, আমি ভয় পাবো না আজকে। সিলিন্ডার যে হচ্ছে যাই হোক একটু আপনার সাথে কথা বলছি। সিলিন্ডার বাচ্চাটা কান্না শোনা যাচ্ছে, মা মা করে করে কাঁদছে। যাই হোক বাচ্চাটাও সিলিন্ডার হাতে গেছে। সত্যিটা খেয়ে যে সিলিন্ডারটা অলরেডি জানাই তো বিপদে আছি। সিলিন্ডারটা বারবার চলে আসছে আমার শক্তি কমাতে, এখনই খেলাম এখনই চলে এলো। কি একটা বিপদে আছি দেখতে পাচ্ছি তোমরা। হঠাৎ হঠাৎ আসে সিলিন্ডার, হঠাৎ মানে লুকাই লাভ নাই তো, সিলিন্ডারকে ভয় পেয়ে লাভ নাই। মানে সিলিন্ডারটা কী শুরু করছে, সিলিন্ডারটা বাচ্চাটাকে মারবো মনে করছে। তো যাই হোক ছোট্ট সিলিন্ডার এসব বুঝে না, পুরো বাচ্চাটাকে না বাচ্চাটাকে ফেলে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে বাবাটা। যাই হোক বাদ দিয়ে সিলিন্ডার কি একটা বিপদ আছি। তো চলো একটা পিছু হয়ে গেল আমাদের। আমি অকাজের রুমগুলোতে বাদে প্রবেশ করছি, মানে সিলিন্ডারটা আমার 13টা বাজাচ্ছে। আবার আসলে কিন্তু সিলিন্ডারটা আলাদা করে দেবো, ভয় লাগছে। বাচ্চাটা কান্না কে শুনে যাচ্ছিল, ওয়ে ওয়ে এরকম করতেছিল। হ্যাঁ গাইস আরেকটা পেজ হয়ে গেছি, 2টা পেজ হয়ে গেছে। এখনই আসবে সিলিন্ডিনা, বাচ্চাটা কান্না দেখছো। সিলিন্ডিনাটা আরেকটু জ্বালাইতেছে, আমার 3বার আইছে, আমার শক্তিও কমতেছে এদিকে। যা না বাচ্চার কাছে, শুধু আমাকে ভয় দেখানো পাগল কোথায়। এবার আসলে খবর আছে সিলিন্ডিনাটা, ভয় পাচ্ছি না আমি, তবে নিজের ঘরে তো আসবেই, বুঝতে পারছি না। আমাকে শক্তি খেতে হবে, শক্তিও কমে গিয়েছে। মানে কি এটা একশোবার আসছে শুরু করেছে, খাবো তো সত্যি তো পাইতেছি না। সিলিন্ডিনাটা জন্য আর কি করছো, প্রত্যেকটা করে আসতে হয়। বেশ যেগুলো লক আছে না ডোর, সেগুলো কিন্তু লাগবে। আবার আসবে সব যাবে না, সেখানে ডোর আছে। সেই দরজাটা লক ছিল, সেজন্য 1 কি সেট হয়ে গেছে। এখানে বুলটা চলাফেরা করে মানে গাড়িটা দিয়ে।
তো বাদ দাও না এসব কথা, মানে সিলিন্ডিনাটা আসবেই বারবার। আল্লাহ গাইস, আমার শক্তিও নাই, এটা দিয়ে কি এক্সিট হয়? হ্যাঁ এক্সিটই তো হয়। একটু শক্তি দেখাই। আল্লাহ আল্লাহ, ভাগ্যেস আমি পেয়ে গেছি এখন, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিলে তুমি আমাকে। বুড়ি বেটি আবার সিলিন্ডিনা সক্ষমে না, এই বুড়ো বয়সে মা মানে বাচ্চাটাকে সামলাবে না, আমাকে মানে ভয় দেখাবে সারাদিন। সিলিন্ডারটা এত জারগুনি কেন করছে বুঝতে পারছি। কি ভিডিও করবি এটা দিয়ে? না ভয় লাগতেছে গাইস, একটু একটু তো ভয় লাগবেই, সমস্যা নেই, তাও চলো যাওয়া যাক। ভয় পেলে হবে না, গেমটা এক্সিট করতেই হবে আজকে। বেশ কয়টা নিয়ে বউটাও বলে রাখেনি ওরা। তো বেশ পাবে আর নিবি, বেশ পাবে আর নিবি, এটারও কোনো শেষ ঝামেলা ছিল। আর আমরা আরো ভয় পাই, আমাদেরকে কোনো হিসাবও দেয়। চুপ কর না। সিলিন্ডিনা মাটা কেন কী করছে বুড়ি? আবার এখানে এসে দাঁড়িয়েছে, কত বড় সাহস দেখো সাই। ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ সিলিন্ডিনা মাটাকে? সর না, তোর মাথাটা সরা না। ওই দেখো, ওই যে সিলিন্ডিনা মাটা এখন কাছে গেলে আমাকে দম করে দিবে। এটা আবার চোখে দেখে না, গ্র্যানির মতো আর কি, কানে শুনে চোখে দেখে না। তো গ্র্যানি অনেক সাহসী, এটার মতো না। গ্র্যানি এখন হাত দেখলে হাঁটতে শুরু করতো, কিন্তু এটা তো হাঁটতেছে না। গাইস, এটা কী শুরু করেছে? এটাকে তো আমি ঠিক আছে কেন না, একদম মরে যাবো, কারণ এটা বেশি শক্তিশালী। কি বেরিয়ে বুঝতে পারছি না, যাবে না এখান থেকে, এটা যাবে না। এভাবে শুনবে না বুড়িটা, চিন্তা তো করতে হবে। সব দৌড়ো আজ নেই কেন, সবটা করলে বেশি হয়। আবে বুড়ি আবার আমাকে আশ্রয় দিয়েছে গাইস, এমনি আশ্রয় না, কোনো কাছে গিয়েছে সেদিন আশ্রয়। বেটি আমি ঢুকা ঘরগুলোতে আবার ঢুকছি, শিখেছি নাকি কে জানে, আমাকে আশ্রয়ের জন্য পিছিয়ে পড়ছে ভালো মতো। বাইরে দেখেছো কে? দেখো দেওয়ালের মধ্যে একটা হাত পড়ছে, এই বুড়িটা কেন যে আমার পিছনে করছে? গেল বুড়িটা। সিলিন্ডিনা আসবে এখন আবার, যাই সিলিন্ডিটা আগে করি। হ্যালো গাইস, সামনের থেকে আবার যদি সিলিন্ডিনা আসে এখন আমি নির্ঘাত শেষ। লুকোতে হবে আমাকে একটা জায়গাতে, লুকোতেই হবে, তাহলে বুড়ি হাতে করে হেঁটাবো না। বোঝা বড় দায়, বুড়ি বেরিয়ে নাই। সেই হোক, যেন মিলে গেছে আমার কবিতাটা। সামনে হলে যাওয়া যাবে না, আমি আর কত গভীরে যাবো? বুড়ি তো এখন আমার কিছু ছেড়েছে, চলে যাবে নিশ্চয়ই। সেই হোক চলো, এই মধ্যে দেখি। ওই দেখো সিলিন্ডারের কিউট বাচ্চাটা। তোর মা না অনেক খারাপ, চিনবি না তোর মাকে। বলে একটা পেজও পেয়ে গেছিলাম। তোর মা তো খারাপ বেডি জীবনও আসবে না, কেন দেখিস আমার পেছনে পড়েছে। তোর মাটা না, এই বুড়ির কোনো খেয়ে কাজ নেই, আমার পিছে লাগা সারাদিন, কান্নার দরজা নেই, এদিকে বুড়িও পিছে লাগে। মানে বুড়িকে না আমি মজা দেখাবো একটু পরে, তোমরা আগে ভিডিওতে লাইক করে দাও। কে ছিল সেটাকে ইউজ করো, বুঝছে না কেন? বুড়ির আলমারি ভেঙে ফেলতে পারে, এত শক্তিশালী বুড়ি কেন এখানে? গ্র্যানি তুমি ফিরে এসো, গ্র্যানি, গ্র্যানি আসলে একটু ভালো হতো মনে হয়। বুড়ির বাচ্চার জন্য তো আমি হারবই, আমি শেষ। একবারই শেষ হয়ে গেল, আমার কোনো লোকানো জায়গাও নেই, বই থাকলে আর লোকানো যাবে না। স্যান্ডেলেরা তো ইজিতে খেলবো এখন, তোমাদের সাথে ভিডিও করছি, তোমরা এখন বোরিং হবে। যাই হোক, এখন একটু আস্তে খেলার চেষ্টা করবো, যাতে সিনেমা টিনেমা দেখা না হবে। একবারই হেরে যাচ্ছে, আমিও না কি একটা বোকা।
চলো গাইস, সেখানে একটা ওষুধের কোট আছে, মনে রাখতে হবে, বলে গেলে কিন্তু বিপদে পড়বো। সিন্ডারেলা যাতে সামনে না পড়ে যায় আবার। স্যান্ডেলের মাটা সিন্ডারেলা একটু বললো সিন্ডারেলা অত গিয়া করতেছেন, সিন্ডারেলা মাকে তো পাবে কেন? স্যান্ডেলেলা একটু চলো স্যান্ডেলেলা এটাকে বেশি ইয়া করছে না স্যান্ডেলেলা মাটা কিন্তু আমাদেরকে স্যান্ডারেলা মাকে বেশি করতেছে। যাই হোক, কুর্মি এখন ডাউনলোডও করেনি, খেলবে কখন বুঝি না আমি। পেছনে যদি কিছু পেয়ে যায়। সেটা হচ্ছে একটা খাট উল্টে রেখেছে, এখানে নাকি কেউ ঘুমায়। যাই চলো, আমার দেখাবেন কমেন্ট করো এরপরে কীভাবে খেলবো, কী খেলবো কীভাবে খেলবো। যাই হোক, এখানে আবার সিন্ডারেলাটা যাতে না চলে আসে, ভয় লাগতেছে। স্যান্ডেলেলা মাঠে কিন্তু থাকতে যাবে ওই সময় এখানে চলে এসেছিলো বুড়ির ঘরে, বুড়ি আবার আলমারিও ভাঙতে পারে। কী বিপদ আছে বলো এখানে তো? একটা এসএমএস স্যান আছে ওইটা কেউ ইউজ করে ফেলেছি, আমি শুধরাবো না। যাই হোক চলো, এখানে আরেকটাকে পেয়ে গেছি, ভালোই হলো। আমি ভেবে যাচ্ছিলাম যে সিন্ডারেলা এখন আসবে। যাই হোক চলো, যাওয়া যাক। কে জানে, বেটি মানুষ বাচ্চা দিচ্ছে আমার কি উল্টান কাকে না কাচান মিটে আসে মেরে জানিস ওলা গাইজ। যাই হোক, আমার জন্য কামছি তুই আমার জন্য কোনো আসলে কী হলো। আমি আবার সেই ফালতু রুমটাতে ঢুকেছি। যাই হোক, একটা কাজের জিনিস তো পেয়ে গেলাম। এটা কি হয়ে গেছে, আবার সে বুড়িকে তো আমি দেখাচ্ছি মজা, কারণ সব জায়গায় পৌঁছে যায়। পেজ একটাই পেয়েছি ফালতু লাগে বুড়ি যদি পিছন পিছন আসে তাহলে আমি শেষ। এত বড় ঘরের মধ্যে আর কিছু বলার নেই। বুড়িদের ঘর তো আরো বেশি বড় গ্র্যান্ডিদের ঘর থেকে, জিনিস কিন্তু সিন্ডারেলাটা আসছিল মায়ের সাথে সাথে মনে হয়। মাটা বলছে মা তুইও পিছনে, তো তারপর থেকে সিন্ডারেলাটা আমার পিছনে শুরু করেছিল। সিরিয়ালটা কি ঢুকেছিলাম না ঢুকিনি, কিছু পাবো না তো। বাইরে যদি সিন্ডারেলা মাটা দাঁড়িয়ে থাকে না, খবর আছে সিন্ডারেলা, বা সিন্ডারেলা যদি দাঁড়িয়ে থাকে, মানে সিন্ডারেলাটা বিপদে ফেলছে আমাকে। কোনো কাজ নেই খেয়ে দিয়ে, ওই সময় সিন্ডারেলা মাটা আমাকে মেরে ফেলছে না, সিন্ডারেলা কোনো কাজের না। যাই হোক চলো, যাওয়া যাক। কোনো কাজের না, বলুন দেখুন কাজে পুরো গ্র্যানির মতো একটা দেওয়া হবে নাকি। গ্র্যানি গেমটা যা কঠিন ছিল না, এইটা আমাকে দেখে নিয়েছে, একদম চালিয়ে তুলে দিচ্ছে। তোমাদের শক্তি খেতে আছে আমার শক্তি পাবো কোথায় এখন? শক্তি না পেলে কিন্তু আমাকে মেরে দিবে এবার তো আমি শিওর যে মারা পড়বো। একটা শক্তিও পেতে পারছি না, তার মধ্যে আবার সিন্ডারেলাটাও না সব থেকে বাজার ভালো। এখানে সিন্ডারেলা বাচ্চাটা আছে না, থাকলে সিন্ডারেলাটা এখন হারলে কিন্তু আমি মানে অফ করে দিব ভিডিও। তোমরা তাড়াতাড়ি বলো এরপরে কী খেলা যায়। হেরে আমার হারে গেম দেখতে আমার নিশ্চয় ভালো লাগছে না। আবার এই সিন্ডারেলাটা চলে গেছে শব্দটা যাই লেগে তোমরা বুঝবা যে চলে যায়। আমার শক্তি কমাচ্ছে কেন পাগলটা, আমাদের কোনো কাজের না। ওই তো শক্তি পেয়ে গেছি, বাকি রুমটাতে ঢুকেছিলাম, ফুল হয়ে গেছে হেলথটা। তো এই শক্তিটা মনে বেশি পাওয়ারফুল ছিল। এবার যদি কেউ আসে আমার শক্তি কমাতে, তার 100টা বাজাবো। তো এক্সিট ডোর, আমি বারবার এখানে ঢুকছি। এত বড় না ঘরগুলো, কিন্তু বারবার ইয়া হচ্ছে আর কি, রিপিট একটু খেয়ে নিই। শক্তি কমে গেছে সিন্ডারেলা বাচ্চার জন্য। শক্তি তো কমতে আসছে, একসময় আর ওষুধ থাকবে না, যা অবস্থা হচ্ছে। কেমনে এক্সিট করবো আমি? এক্সিট করার জন্য কী লাগে আমি নিজেও জানি না। চলো যাই হোক, খেলতে থাকি তোমাদের সাথে। তোমাদের আরেকবার এসেছিলাম, পেজ পেয়ে গেছিলাম, এখন আর পেজে থাকবে না। তুই কেন কথা বলতেছিস? আমি খেলতেছি, আমি না তো। সেখানে একটা ওষুধ পেয়ে গেছি, ভাগ্য খারাপ। ফুল আছে যা, এবার আসলে কিন্তু বুড়িকে আমি মজা দেখাবো। গুলি থাকতো, একটা গুলি মেরে দিতাম। কিছুই নাই, হসপিটাল ছিল আগের যুগে, সব তো
পাগল করে পাগল। কিছু না হয়, এটা অনেক ঘোরা জায়গা, ওইটা আমি খাবো। সেখানে আমি একটু হেলথ দেখেছিলাম। চিন্তি আবার কি আছে? এই সিন্ডারেলাটাকে কেউ বোঝাও, ভয় পাই না। অটোমেটিক আমি সামনে হয় না, লাথি মেরে দেখতাম তো, লাথি মারতাম যাবো না, যেতে একটা স্যার। এরা 100 বছর আগেই গ্র্যানি এটাকে মেরে দিয়েছিল, তারপর থেকে ছায়া হয়ে গেছে, বুঝতে তো পারছো। কি একটা লম্বা কাহিনী, কাহিনীটা শুনলেই বুঝবা তোমরা। যারা যারা জানো তাদের জন্য উপকারিতা হবে। স্যান্ডেল মাটা এখন আছে না, স্যান্ডেল আরেকটা কি ইউজ করে ফেললাম, এখন আমি নির্ঘাত শেষ। শুধু শুধু ইউজ করে ফেলেছি আর কি। আমি কি জানি এটা খেয়ে দিই বান্ধবে, আর কি পেয়ে যাবো, সমস্যা নেই। একটু দেখো কি পেয়েছি। এক্সিট করার চেষ্টা করছি, তবে এটা অনেক সহজ গেম, তাও তোমরা ডাউনলোড করতে পারো যারা যারা একটু ভিতরে আছে আমার মতো। সবাই রিকোয়েস্ট রাখবো যে যেটা খেলতে বলবা, বলোই না আমাকে জীবনে। স্যান্ডেল একটু বসে জুতা দিয়ে ভিডিও করতেছি তো, কিছু একটা উঠছিল। চলো এখানে একটা স্যান আছে, বেশ বাইরে কে যেন দাঁড়িয়ে আছে, হাত দেখা যাচ্ছে। কিছুই সিন্ডারেলা স্যানটাই তো খেয়ে হতো। কই? ওখানে দাঁড়িয়েছিল, এখন তো বুতার করতে একটু এরকম হবেই। কে তো নেই আমার কাছে, বাইরে কেউ দাঁড়িয়েছে, আমার ভয় লাগতেছে। আমার ভয় লাগে না, দুটো থাকবে এটাকে ব্যাপারটি জীবন অবস্থা ঠিক আছে, চেক করো। বুড়ি কি করছে এখানে? চিটের থেকে পালাতে পারবো না, সব কিছু কন্ট্রোল তেল না হলে বুড়ির উপর বুড়ির উপর সেই বুড়ি আমাকে জ্বালিয়ে বুড়ি খাচ্ছে। কিছু এখন শেষ হয় না, সেগুলো নেই। মাঝে দুটোটা আসতেছে আবার একসাথে দেখছি। ভাই আমার পিছনে দুটোটা রয়েছে, লুকিয়ে থাকতে হবে, এভাবে যেতে পারবো না। পেজ একটা মনে হচ্ছে, পেজও পাচ্ছি না, স্যানও পাচ্ছি না, দূর দূর পেজও পাচ্ছি না, হেলথ কেয়ারও পাচ্ছি না, স্যান বলে ফেলেছি। গেছে হয়তো বা দুটোটা, যদি আসে না দুইটার একদিন দিয়ে আমার একদিন, এখানে আমি 100 বছর আগে ট্রান্সফার করে ফেলছি। রুমটা তো চেক করা শেষ, কোন রুমে এখন যাওয়ার কথা? আল্লাহ, উল্টাপাল্টা রুমে ঢুকে টাইম ওয়েস্ট করছি, ব্যাপারটা এক্সিট করো পাচ্ছি না। এটা অনেক বড় একটা গেম, পাজল ভালো লাগতেছে আমার গেমটা, কিন্তু বিরক্তিকর গেমটা। কমেন্টে বলে এটা কে কী খেলেছ, আর কে কী এটার নাম জানতে চাও তারাও কমেন্টে বলেছে। আমি একটু নামগুলো বলে দিব। ধরো ব্যাং কি একটা বিপদে আছি। দেখো এখানে সিন্ডারেলা চলে আসবে, সিন্ডারেলাটা আসলেই মানে জ্বালাই বেশি। সিন্ডারেলা বাচ্চাটা কোথায়, একটু জ্বালিয়ে আসি বাচ্চাটাকে, বাচ্চাটা তো নেই। রানী চোর ভিডিওটাতে তোমরা ভিউজ করেছো, তবে লাইক করো না, অনেকেই দেখেছো, এটা ঠিক না। একজন হলো লাইক করে দিও প্লিজ, আই রিকোয়েস্টেড। যাই চলো, যারা যারা দেখেন তারা আমার চ্যানেলে ঢুকে দেখে নাও।
তারও কিছু তো বলছিল। আর গাড়টা পেয়ে জোগাড় করতে বলতেছে। সেখানে কেউ আছে সিন্ড্রেলা, নাহলে সিন্ড্রেলা। নিশ্চয় অনেক গোপন আইডি পালন তো যেতে পারে। যদি এটা কোনো কাজে না হয়ে থাকে তাহলে এটাকে লাথি মারো। কোনো পেজ পাচ্ছি না, আমার ভাগ্যটা এত খারাপ। 3টা পেজ নিয়ে কি থাকা যায়? এতক্ষণ ঘুরতে ঘুরতে জাস্ট 3টা পেজই পেলাম। এটা আমার ভাগ্যের উপর নির্ভর করেছে। তো হেল্প তো পাচ্ছি না, একদম শক্তিটা কমে এসেছে। সিন্ড্রেলা মাটা নিশ্চয়ই অকাজের দেখি, এটা পুরো অকাজের দেখি। দেখো কতগুলো রক্ত ছিটিয়েছে আমার। তুই কথা বলিস না প্লিজ, তুই নাম ভিডিও করতেছিস। আমি তো ভিডিও করতেছি। তোকে কেন বলতে হচ্ছে? চলো ভিডিওটা ভালো হচ্ছে, ভালো আছে। যাই হোক, একজন কথা বলছিল, আমি একটা বিপদে আছি। উনি তো ওর সাথে কথা বলে আমাকে নার্ভাস ফিল করাইছে। এতগুলো রুম, মানে আমি হারিয়ে যাচ্ছি বারবার। এখনো কিছু রুম বাকি আছে যেগুলোতে আমি যাইনি। আমি বুঝতে পারছি না এত বড় একটা পাজল যে কোন দিকে যাব, শক্তি পাচ্ছি না এদিকে। একশোবার ঢুকতে হচ্ছে। এবার চিন্তা করছি অফ ক্যামেরাই করে দিব, লক হয়ে আছে, চাবিও খুঁজে পাচ্ছি না। কমেন্ট করো কারা কারা খেলেছি আর কারা কারা খেলোনি। আটটা পেজ জোগাড় করতে হবে আমাকে। বুড়ির ঘরে বুড়ি আবার নেচে নেচে এদিকে আসছে। শেষ আজকে আমি। বুড়িকে এদিকে কাজ নেই আমাকে চালানো ছাড়া। পেছনে ফিরে তাকাই তোমাদেরকে, আসছে না বুড়ি? একটু তাড়াতাড়ি বুড়ির জন্য। বুড়ি গেছে অন্যদিকে আরেকটা। কি বিপদ ভাই! আরে ইয়ার, সুন্দরভাবে পাগল বুড়িটা বারবার সামনে এসে সামনে বিপদ ঘটাচ্ছে। দুনু মা মেয়েকে তো আমি উচিত শিক্ষা দিব। আছে এরা। ও হেল্প পেয়ে গেছি এতক্ষণ ধরে। শোনো বাবা, তাড়াতাড়ি করে। এখনই খেয়েছি ভাই, কেমন করিস? কত বড় একটা ঘরে বাচ্চা জন্ম দিয়েছে, মানে বুড়ি খেয়ে দিয়ে কাজ নেই তো, বুঝতে তো পার। ও বা জিতের সামনে করে দুটা মারি করবে। কি বিপদ ভাই! এই গেমটা আমি এখন ডিলিট করে দিব। তোমাদের সাথে একটু ভিডিও করছিলাম জাস্ট। ফালতু গেমটা তোমরা কখনোই ডাউনলোড করিও না। আমি শুধরাচ্ছি, তাও দেখি স্কিপিং করতে পারি নাকি। পচে গেল বুড়ি নিয়ে এখানে। আমার সেটা আসলে 3টা পেজে জোগাড় করতে পেরেছি, ও বুঝতে কেন পারছে না। সামনে আমি অনেকগুলো ঘর দেখেছি, কিন্তু বুড়ির জ্বালা যেতে পারবো না, যেগুলো আমি যাইনি আর কি। চাবি লাগবে আমার। চলো যাই, সামনে যাই। বুড়ি আবার চলে আসবে। তোগুলো সুরঙ্গ, বুড়ি আশা করি দেখবে না আমাকে। আমি সেন্ডারওয়ালা আর কি, সেন্ডারওয়ালা। এখনই এক বক্স শক্তি খেয়েছি, এখনই আমাকে 0 করে যাচ্ছে। শুধরাবে না তো তাই। এরপরে স্কেল টিচারের ভিডিও করবো খুব তাড়াতাড়ি, আগে লাইক হয়ে যায়। আও
স্কেরি টিচার গেমটা করতেছে। স্কেরি টিচার ভিডিওটা কারা কারা চেনো কমেন্ট করো, কালকে করবো আজকে না হয়, তো ভিডিও করতে করতে আমার 12টা বাজতেছে। যাই হোক এটা স্কিপ করা অসম্ভব ছিল, আবার এখানে ঢুকে পড়েছি শুধরাম মতো। পুরি বেটি ওইদিকেই যাইতো কিন্তু আমাকে দেখে আবার এদিকে আসছে। কে কে দেখেছে হাত তোলো। দেখি বুড়ি বেটি আসতেছে না, শক্তি একদম নেই আমার। বুড়ি বেটি যদি এখন আসে আমি না মারা পড়বো, আমি শেষ গাইস। বুড়ি দরজা ভেঙে দিয়েছিলাম।